নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে এই নতুন রেসিপি তোমাদেরকে দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ শীতের সময় নতুন আলু উঠে গেছে। তো নতুন আলু দিয়ে আজকে আমি বানাবো আলুর দম। এখানে দেখো আমি মটরশুঁটি কড়াই ছাড়িয়ে নিয়েছি, আর এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, এখানে আদা আছে, এখানে ধনেপাতা আছে। তো চলো আমি আলুগুলো প্রথমে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো আমি আলুগুলো কাটি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নতুন আলু। তো নতুন আলু এইভাবে ছাড়িয়ে নিতে হয়। এইভাবে দেখো ছাড়িয়ে নিলে খুব সুন্দর ছাড়ানো হয়ে যায়। তো দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলো যেখানে একটু বড় বড় আছে, এই আলুগুলোকে আমি একটু দু পিস করে নেবো। দু পিস করে নিলে সিদ্ধটাও ভালো হবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো চলো এইভাবে ছাড়িনি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে উনুন ধরে দিয়েছি, আর এখানে কড়াটাও বসিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে আমি পরিমাণ মতন জল দেবো। এখানে দেখো আলুগুলো যে কেটে রেখেছি, এবার আলুগুলো আমি এখানে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন এখানে আমি এখানে নুন দিয়ে দেবো। তো চলো আলুটা সিদ্ধ হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে আমি আদা রসুন বেটে নেবো। এখানে রসুনটা দেখো আমি দিয়ে দিয়েছি, এবার বেটে নেবো। একটু প্রথমে আগে আমি থেঁতো করে নিচ্ছি রসুনগুলো, কেন বড় বড় কোয়া আছে তো, একটু থেঁতো করে নিলে বাটতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা, আমার এখানে রসুনটা বাটা হয়ে গেল। আমার শিলটা এতটাই ভালো যে একবার দিলেই পুরো হয়ে যাবে, বাটা হয়ে যাবে। চলো এবারে আদাটা বেটে নিই। তো দেখো বন্ধুরা, আমি এখানে আদা রসুন বাটা হয়ে গেছে। এবার এখানে আমি টমেটোটা কেটে নিচ্ছি। আমি এখানে দেখো বন্ধুরা, এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো খুন্তি বসে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো। তো চলো আমি এবার আলুগুলো তুলে নেবো। বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দেখো পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, তবে আলুগুলো ভাজবো, কেন এই কাঁচা তেলে আলুগুলো দিয়ে দিলে না কড়াতে জড়িয়ে যাবে, সব ভালো ভাজা হবে না। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমি এখানে সব দিয়ে দিচ্ছি। আলুটা তো নুন দিয়ে সিদ্ধ করেছি, তার জন্য নুন দিলাম না। এখানে দেখো পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটাকে লাল করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, এখানে আলুগুলো দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ কুচি রেখে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দেবো। তাতে একটু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো দেখো পরিমাণ মতন এবার নুন দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো চলো পেঁয়াজটা ভাজি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, রসুনটা আমার ভাজা হয়ে গেছে। রসুন ভাজার একটা বাস উঠেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচিগুলো, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি দেখো এখানে গুঁড়ো লঙ্কা 1 চামচের মতন। 1 চামচ একটু বেশি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবার দেবো আমি দেখো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1 চামচের একটু বেশি। আর এখানে দিচ্ছি দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালার করার জন্য 2 চামচের মতন।
একটু ভালো করে নাড়াচাড়া করবো। তারপর দেখো এখানে আছে আদা বাটা। এবার আদা বাটাটা আমি দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটু ভালো করে কষবো। হালকা একটু জল দেবো। এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিচ্ছি, এবার দিয়ে দেবো। চলো আমি মশলাটা ভালো করে কষি, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা আমি মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, আগে তেলটা একটু ছাড়ছে দেখো চৌদিকে। এবার দেখো আমি আলুগুলো এখানে দিয়ে দেবো, একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আলুগুলোর সঙ্গে আর মশলাগুলোর সঙ্গে, একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো দেখো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, আমি এবার এখানে জল দিয়ে দেবো। তোমার যদি পারো এখানে গরম জল দেবে, তো আমার এখানে গরম জল করে রাখি, আমি ঠান্ডা জল এখানে দিচ্ছি। আমি এখানে একটু বেশি করে জল দিলাম, কেন মশলাটাতে একটু ভালো করে আলুর সঙ্গে মিশবে, আর তারপরে মটর কড়াইটাও সিদ্ধ হয় মটরশুঁটিটা। তো চলো তরকারিটা হোক, তারপর তোমার সাথে আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে আমার আলুদম হয়ে গেছে, আর এখানে যে দেখো লাস্টে আবার ধনে পাতাগুলো দিয়ে দেবো। তো চলো তোমাদের সঙ্গে খাওয়ার টাইমে দেখা হচ্ছে।